হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিওটাই আলোচনা করব। আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের ঘরের মাঠে চেন্নাই এফসির বিরুদ্ধে নেমেছিল, সেই ম্যাচের রিভিউ নিয়ে। খেলার প্রথম থেকেই আজকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব দুর্দান্ত ছন্দে ছিল। হ্যাঁ, খেলার প্রথম গোলটা কিন্তু আসে চেন্নাই এফসির কাছ থেকে। ডিনপুইয়ার গোলে 10 মিনিটের মাথায় কিন্তু লিড নেয় চেন্নাই এফসি। তারপরেও কিন্তু পুরো প্রথমার্ধ জুড়ে দাপট ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। শুধু প্রথমার্ধ নয়, পুরো ম্যাচ জুড়েই কিন্তু দাপটের ফুটবল খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম একাদশে মাত্র 3জন বিদেশি খেলোয়াড় ছিল, অন্যদিকে 4জন বিদেশি নিয়েই নেমেছিল চেন্নাই এফসি। তবে কাঁটায় কাঁটায় বললে ভুল হবে, বলা ভালো মোহামেডান স্পোর্টিং ক্লাব পুরো ম্যাচে ডমিনেট করে খেলেছে। খেলার 10 মিনিটের মাথায় গোল পেয়ে যায় চেন্নাই এফসি। তারপর মরিয়া হয়ে ওঠে গোল পাওয়ার জন্য ঘরের মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে 27 মিনিটের মাথায় সুযোগও চলে এসেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। বক্সের মধ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ফাউল করলে মোহামেডান স্পোর্টিং ক্লাব পেনাল্টি পায়। 27 মিনিটের মাথায় সেই পেনাল্টি থেকে কিন্তু গোল করতে পারলেন না মোহামেডান স্পোর্টিং ক্লাবের তারকা কাশিমভ। নইলে কিন্তু প্রথমার্ধেই মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচে সমতা ফেরাতে পারতো। তবে সমতা ফেরাতে না পারলেও প্রথমার্ধ জুড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব পুরো মাঠ জুড়ে কিন্তু দাপিয়ে বেরিয়েছে। প্রথমার্ধের শেষ হওয়ায় 1-0 গোলে পিছিয়ে থেকে এরপর যখন দুদল মাঠে নামে এবং তার মাত্র 4 মিনিটের মাথায় আবার কিন্তু এগিয়ে যায় চেন্নাই এফসি। 2 গোলে এগিয়ে যাওয়ার পর চেন্নাই এফসি কিন্তু বল নিজেদের দখলে রাখা শুরু করে। প্রথমার্ধে যেখানে মোহামেডানের দখলে প্রায় 59% বল পজিশন ছিল, সেকেন্ড হাফের প্রথম 15 থেকে 20 মিনিট কিন্তু সেখানে বল দখল অনেক বেশি নিজেদের দখলে রাখে চেন্নাই এফসি। এই অর্থে কিন্তু চেন্নাই এফসি ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। 2 গোলে এগিয়ে যাওয়ার পর তারা কিন্তু খেলায় অনেকটাই ফিরে এসেছিল। তবে নাছোড় মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচেও কিন্তু দেখালো মোহামেডান স্পোর্টিং ক্লাব কি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব কেন ভারতের ঐতিহ্যবাহী দল। আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু প্রমাণ করে দিল আইএসএলে তারা এসছে নিজের যোগ্যতায় এবং নিজের যোগ্যতাতেই তারা কিন্তু আইএসএলে বড়সড় একটা ছাপ রাখতে চলেছে। পুরো 90 মিনিট যেখানে 2 গোলে পিছিয়ে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, সেখানে অতিরিক্ত যে 9 মিনিট, সেই 9 মিনিটে 2 গোল করে ম্যাচের সমতা ফিরিয়ে হারা ম্যাচ থেকেও কিন্তু 1 পয়েন্ট নিয়ে এলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। হারা ম্যাচ এ কথাটা বলা ভুল হবে, কাসিমভের গোলটা হলে হয়তো এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট নিয়েই ফিরতো মোহামেডান স্পোর্টিং ক্লাব। একটা শট পোস্টে বাঁচায়, নওয়াজ বেশ কিছু সেভ করেন, তাছাড়া একটা সহজ সুযোগ আডিঙ্গা মিস করেন। এক কথায় আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু চেন্নাই এফসির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে পুরো ডমিনেট করে খেলেছে। পুরো ম্যাচ জুড়ে 57% বল পজিশন, গোল লক্ষ্য করে 15টা শট, 5টা অন টার্গেট শট। এক কথায় পরিসংখ্যানেই স্পষ্ট কতটা ডমিনেট করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব চেন্নাই এফসির বিরুদ্ধে, যারা কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং ব্যালেন্সড একটা দল। তাছাড়া একজন অতিরিক্ত বিদেশি খেলোয়াড়ও কিন্তু তাদের দলে ছিলেন, যেটাও একটা অ্যাডভান্টেজ ছিল সিএফসির কাছে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম জয়টা পেয়েছিল এই সিএফসির ঘরের মাঠে হারিয়ে। আজকেও কিন্তু সিএফসির মুখের গ্রাস কেড়ে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সেদিনের ম্যাচে গোল করেছিলেন ফানাই। আজকের ম্যাচেও কিন্তু রামসাঙ্গা ফানাইয়ের গোলেই মোহামেডান স্পোর্টিং ক্লাব শেষ মুহূর্তে সমতা ফেরালো। প্রথম গোলটা এলো মনবীর সিং সাইনির পা থেকে, যিনি আইএসএল এ নিজের প্রথম গোল করলেন, যাকে কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে মোহামেডান স্পোর্টিং ক্লাব জামশেদপুর এফসি থেকে সাইন করিয়েছে এবং এসেই তিনি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে ছাপ রাখলেন, নিজের প্রথম গোলটা করলেন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবকে খেলায় কিন্তু প্রবলভাবে ফিরিয়ে আনলেন মনবীর সিং। তার গোলেই মোহামেডান স্পোর্টিং ক্লাব 92 মিনিটের মাথায় 2-1 করে এবং একেবারে শেষ বাঁশি বাজার মাত্র 30 সেকেন্ড আগে পেনাল্টি আদায় করে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং এক্ষেত্রেও কিন্তু পেনাল্টিটা আদায় করেন সেই মনবীর সিং সাইনি। তাকে ড্রিপ করেন ডিনপুইয়া এবং ডিনপুইয়াকেও লাল কার্ড দেখানো হয়, পেনাল্টি পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার কিন্তু আর পেনাল্টি নিতে যাননি কাসিমভ, পেনাল্টি নেন ফানাই এবং তার গোলেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব ঘরের মাঠে আরও একটা পয়েন্ট নিল এবং টানা 4 ম্যাচ অপরাজিত রইল সাদা কালো শিবির। আজকে ডিফেন্সে একটু লড়বড়ে দেখিয়েছে ওগিয়ারকে,
লাস্ট ৩টে ম্যাচে তিনি যে ধরনের পারফরম্যান্স করেছিলেন, এই ম্যাচে সেখানে কিছুটা তাকে হয়তো আমরা অফ কালার দেখেছি, বিশেষ করে দ্বিতীয় গোলটা খাওয়ার ক্ষেত্রে। দ্বিতীয় গোলটা খাওয়ার ক্ষেত্রে তার কিন্তু আরো আগে ক্লোজ ডাউন করা উচিত ছিল ব্রাম্বিলাকে, যেটা তিনি করেননি। তাছাড়াও বেশ কিছু সহজ সুযোগ এসেছিল চেন্নাই এফসির কাছেও, সেক্ষেত্রে বলতেই হবে পদম ছেত্রী তিনিও কিন্তু কিছু দুর্দান্ত সেভ করেন এই ম্যাচে। তবে আজকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৯০ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে যেভাবে কামব্যাক করলো, এক কথায় অসাধারণ, অসাধারণ কামব্যাক। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই জন্যই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক রয়েছে, যারা কিন্তু এ ধরনের খেলা দেখতেই মাঠে আসেন। দলটা কিন্তু একটা দারুণ ছন্দ পেয়ে গেছে। নতুন বিদেশি এলে অ্যালেক্সিস গোমেজের চোট সারিয়ে তিনি ফিরলে দলটা এবার কিন্তু সত্যিই দুর্দান্ত খেলবে। যেটুকু সমস্যা মাঠের বাইরে রয়েছে সেটা যদি ম্যানেজমেন্ট জলদির মধ্যে শর্ট আউট করতে পারে, তবে এই দলটাকে নিয়ে স্বপ্ন দেখা কিন্তু ভুল হবে না। নেক্সট ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। আমি তো পুরোপুরি বিশ্বাস করি মুম্বাই সিটি এফসিকে হারানোর ক্ষমতা রাখে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং সেটা যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব অ্যাওয়ে ম্যাচ থেকে আরো ৩টা পয়েন্ট নিয়ে আসতে পারে, কে বলতে পারে এই দলটা প্রথম ছয়ে যাবে না। হ্যাঁ, প্রথম ছয়ে যাওয়া সত্যিই অসম্ভব মনে হচ্ছে, কিন্তু প্রথম ছয়ে না হলেও দলটা কিন্তু একটা ভালো জায়গায় শেষ করবে। এই মুহূর্তে দলটা কিন্তু সত্যিই দুর্দান্ত একটা ফর্মে রয়েছে। প্রতিটা খেলোয়াড় শেষ মুহূর্ত পর্যন্ত জান লড়িয়ে খেলছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সির কি ওয়েট সেটা যেন তারা এবার পুরোপুরি বুঝে নিয়েছেন এবং দলটার জন্য খেলছেন, দলের ঐতিহ্যের জন্য খেলছেন। একটা ১০০ বছর পুরনো দলের কি ঐতিহ্য, তাকে মাথায় নিয়ে যেভাবে তারা পুরো ৯০ মিনিট লড়াই করছেন, তাকে কুর্নিশ জানাতেই হয়। আমার কিন্তু আজকে ম্যাচটা দুর্দান্ত লেগেছে। পুরো ম্যাচ জুড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু দুর্দান্ত খেলেছে। হ্যাঁ, কিছু ভুলচুক হয়েছে, সেটা সামালতে হবে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব চেন্নাই এফসিকে কিন্তু একবারের জন্য সুযোগ দেয়নি পুরোপুরি গেমটাকে নিজেদের নিয়ন্ত্রণে করতে। যখনই চেন্নাই এফসি গেম নিয়ন্ত্রণ করেছে, মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু কাউন্টার অ্যাটাক করেছে, কামব্যাক করেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে দেখিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব কেন মোহামেডান স্পোর্টিং ক্লাব, কেন দলটাকে সমীহ করতে হবে। এবার কিন্তু প্রতিটা দল এই দলটার এগেনস্টে খেলার সময় এটা মাথায় রাখবে যে ৯০ মিনিট পর্যন্ত এই দলটা কিন্তু জান লড়িয়ে দিয়ে যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দেবে। তাছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের যেটা সব থেকে বড় প্রবলেম ছিল, গোল করার লোকের অভাব। আমি বলছিলাম তোমাদেরকে আগেও, একজন ভারতীয় ভালো মানের স্ট্রাইকার, হ্যাঁ মনবীর সিং হয়তো সেরকম ভাবে বড় নাম নন, কিন্তু খেলোয়াড়টির মধ্যে যে কোয়ালিটি রয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। আর যেভাবে তিনি গোলটা করেছেন একটা টার্নে, তা কিন্তু এক কথায় অসাধারণ, এবং তার এই গোলটাই পুরো টিমটাকে আরো চার্জ আপ করে দেয়। তবে এত কিছু ভালোর মধ্যেও কিছু খারাপ খবর রয়েছে। অ্যালেক্সিসের চোট নিয়ে এখনো কিন্তু সেরকম কোনো আপডেট বেরিয়ে আসেনি যে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন। ২ নম্বর যেটা, নেক্সট ম্যাচ কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের ডিফেন্সের সব থেকে বড় স্তম্ভ ফরাসি তারকা অগিয়ারকে মিস করবে। তিনি হলুদ কার্ড দেখায় পরবর্তী ম্যাচে তিনি কিন্তু থাকছেন না। তাছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন বিদেশি কবে আসবেন সেটাও এখন পর্যন্ত ক্লিয়ার নয়, শোনা যাচ্ছে নেক্সট উইক। আমি তোমাদের কালকের ভিডিওতেও জানিয়েছি, এবং সেটা যদি হয় তাহলে কিন্তু সত্যিই খুব ভালো হবে। তাছাড়াও মাঠের বাইরের সমস্যা নিয়েও একটা ভিডিও এসছে, সেখানে তোমরা জেনেছো যে একটা বেতনের সমস্যা চলছে, আজকে সেটা শর্ট আউট হয়ে যাওয়ার কথা। অর্থাৎ বিভিন্ন সমস্যা থাকলেও দলটার মধ্যে একতা, মনোবল, ফর্ম তিনটেই কিন্তু ফিরে এসছে, এবং আমরা আশা করব এই ফর্মকে সঙ্গী করেই ২০২৫টা মোহামেডান স্পোর্টিং ক্লাব এভাবেই খেলুক এবং আইএসএল এ নিজেদের প্রথম বছরে একটা বড় ছাপ রেখে ভালো জায়গায় শেষ করুক মোহামেডান স্পোর্টিং ক্লাব। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা সম্পর্কে কি মতামত, আজকের গেম সম্পর্কে কি মতামত, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।